মাওলানা গাজী আতাউর রহমান আসতে চাই। শুরুর আলোচনা আপনি বলছিলেন যে আসলে কেন সংশয়ের জায়গাটা আছে। এই আলোচনার সাথে এই প্রশ্নটা একটু যুক্ত করে আপনার কাছ থেকে শুনতে চাই যে রাজনৈতিক দলগুলো তো সে প্রার্থী দিচ্ছেন, প্রার্থী ঘোষণা করছেন, সেই প্রার্থীরা কাজও করছেন। তাহলে এই যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে নির্বাচন হবে এর প্রেক্ষাপটে যে উদ্যোগগুলো, সেগুলোর প্রতি কি আপনারা বিশ্বাস খুঁজে পাচ্ছেন না? না, আমরা রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে এই 1.5 বছরের বেশি সময় পার হলো। আমরা তো নিয়মতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন বাকি আমরা যে কারণে আন্দোলনে আছি সেটা হলো যে ফুয়াদ ভাই চমৎকারভাবে বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও পর্যন্ত আমরা সেটা দেখছি না। এটা নিশ্চিত হওয়া দরকার। আর এখানে ওয়াদুদ ভাই একটা কথা বলছেন, দ্রুত নির্বাচন হইলে সংকট হইতো না, সব ঠিক হয়ে যেত। দ্রুত নির্বাচন কাদের মাধ্যমে হইতো? বাংলাদেশে তো পুলিশ বাহিনী পুরাপুরি বিধ্বস্ত হয়ে গেছিল, প্রশাসন বলতে কিছুই ছিল না। সেটার জবাব হয়েছে, আলোচনা হয়েছে। তো এখানে এখনো পর্যন্ত যেটা হলো যে আমরা যেন তেন একটা নির্বাচন তো আর দেখতে চাই না। যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি আবার শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়, তাহলে তো সেই আগের মতো সেই রাজনীতি দুর্বৃত্তায়ন হবে এবং এক না একতন্ত্র প্রতিষ্ঠা হবে, দলতন্ত্র প্রতিষ্ঠা হবে, তাই না? এবং প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, এগুলো আবার ফিরে আসবে। এবং যেন তেন নির্বাচন যাতে না হয়, এই জন্যই কিন্তু মানুষ এই গত 17 বছর ত্যাগ কুরবানি দিয়েছে, জীবন দিয়েছে। এখন এই নির্বাচন ব্যবস্থাটা তো শুধু আওয়ামী লীগ ধ্বংস করে নাই। বিগত দিনে তো শুধু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, স্বাধীনতা পরবর্তীতে ক্ষমতায় বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, তারপর আওয়ামী লীগ বেশি সময় ছিল। কম বেশি সবাই কিন্তু দায়ী। কেউই কিন্তু এই নির্বাচন ব্যবস্থাটাকে টেকসই করে নাই। মানে একটা এই যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে এমন একটা ব্যবস্থা কিন্তু কেউই উদ্যোগ নিয়ে তৈরি করে নাই, যে কারণে সবাই কিন্তু সাফার করেছে। মানে যারা আসলে ক্ষমতায় টিকে থাকার জন্যে এই প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল রেখেছে, তারাই আবার সেই ফাঁদে পড়েছে। সবার দায়ের কথা বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায় কতটুকু ছিল? না, আমাদের দলের ক্ষেত্রে বলা হয় যে আপনারা আওয়ামী লীগের সময় নির্বাচনে অংশ নিয়েছেন, সম্পৃক্ত থেকেছেন, আওয়ামী লীগের প্রশংসা। আওয়ামী লীগের সময় আমরা স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছি, এটা সবাই নিয়েছে, তাই না? অতএব আমরা ক্ষমতায় ছিলাম না। অতএব আমাদের বিগত দিনে রাষ্ট্র হিসাবে গড়ে না ওঠার পেছনে দায়ী হলো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের জন্য দায়ী হলো যারা বিভিন্ন সময় সরকারে ছিল তারা। অতএব আমরা তো সরকারে ছিলাম না। আমরা সবসময় সরকারের সমালোচনা করেছি, গঠনমূলক রাজনীতি করেছি এবং আগামীতেও আমরা সেটা করব। এবং আগামীতে জনগণ এখন বিকল্প চায়, কারণ বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের তো দেখেছে, বারবার দেখেছে, এদের পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, এদের নতুন কিছু দেবা। বিকল্প বলতে আপনারা কি বোঝাতে চান? বিকল্প বলতে জনগণ বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের বিকল্প শক্তিকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কারণ বিগত দিনে যারা পরীক্ষা নিরীক্ষা যারা বারবার ক্ষমতায় গেছে তাদের তো পরীক্ষা হয়ে গেছে এবং তারা নতুন করে কিছু দিবে এমন আসলে তাদের চরিত্র। মানে বিএনপি কাকে সামনে রেখে নির্বাচন করবে এই কথা বলছেন, তো আপনারা তো 8 দল হচ্ছেন, আপনারা কাকে সামনে রাখবেন সিদ্ধান্ত নিয়েছেন বলছেন? না, আমাদের 8 দলের শীর্ষ নেতা সবাই দেশে আছে। প্রধানমন্ত্রীকে না, 8 দলের না, সেটা দেখবেন, সেটা আমরা শুনেন, আমরা তো 8 দল সামনে আছে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহর আমাদের 8 দলের সকল দলীয় প্রধান দেশে আছেন, সকলেই নির্বাচন করতে পারবেন। এখন প্রধানমন্ত্রী জানতে চাচ্ছেন যে আপনারা নির্বাচিত হলে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? আচ্ছা, সেটা হলো প্রধানমন্ত্রী 8 দলের যে কোনো একজন হতে পারেন দলীয় প্রধান। কারণ হলো তাহলে একটু বলি, তার মানে আপনারা স্পেসিফিক কাউকে ছাড়াও ভোট চাইছেন, বিএনপিও তাই চাইছে, অসুবিধা কি? না, আমি পরিষ্কার করি বিষয়টা। 8 দলের এখানে যে পার্লামেন্টে আসন বেশি পাবে সেই দলেরই প্রধানমন্ত্রী হবে, এটা স্বাভাবিক। তখন আবার আলোচনা করে ঠিক করবেন। অবশ্যই এখানে তো আমরা এখনো পর্যন্ত তো আসন বিন্যাস করি নাই, আমরা এখনো পর্যন্ত আসন সমঝোতা চূড়ান্ত করি নাই। আসন সমঝোতায় যেই দল বেশি আসন পাবে স্বাভাবিকভাবে বুঝে যাবে ওই দলের প্রধানমন্ত্রী হবেন, এটা তো পরিষ্কার। স্পেসিফিক কাউকে আবারও বলছি, একটু আপনি বলছেন একজন প্রধানমন্ত্রী, এই চর্চা আছে, এটা ভুল না। যেমন ভারতে বিজেপি মোদিকে প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেক্ট করে নির্বাচন করে, ঠিক আছে? আপনি বলছেন
বিএনপিকেও একজন প্রধানমন্ত্রী না দেখিয়ে নির্বাচন করতে পারবে না, তো আপনাকেও তো কঠিন, দেখানো করাটা উচিত। কঠিন। মানে তাহলে আপনাকেও তো দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের না, যেতে হতে হবে না তো, আপনি তো একজন বলুন এই ব্যক্তি মিস্টার এ, অবশ্যই আমরা দেখাবো। কারণ হলো জি। আমরা এখনো পর্যন্ত তো আমাদের আসনগুলো বিন্যাস করি নাই। যখন আসন সমঝোতা হবে, যেই দলের বেশি আসন হবে সেই দলের প্রধানই ভাই প্রধানমন্ত্রী হবে, আপনাকে এটাই একটা স্বাভাবিক। প্রশ্ন করি ভাই, এদিকে জি, আপনার স্যার, 8 দল কি ব্যক্তির উপর নির্ভরশীল কোন দল, না আপনার আদর্শ ভিত্তিক দল? এখানে যেমন ওই যে ভাই যেটা বললো, আবার আপনি খেয়াল করেন, জি। যেমন জিয়াউর রহমানের বিএনপি ধানের শীষ, শেখ মুজিবের বা হাসিনার হচ্ছে আওয়ামী লীগ। আপনার 8 দল তো এরকম কোনো মানুষের দল না, আপনার 8 দল হচ্ছে কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে তো আপনার দল, তাই না? আর আপনি প্রধানমন্ত্রী কাকে করবেন সেটা কি আপনি যে মেজরিটি পাবে তাই থেকে হবে সেটা কি আপনি জানেন? না তাহলে পাল্টা না, কথা বলি। এখানে আপনি আদর্শের আমি একটা কথা বলি, আপনাকে আদর্শ জিজ্ঞাসা করতেছি। শুনেন, আদর্শ যেমন ফ্যাক্টর, ব্যক্তিও তাই না? আদর্শটা বাস্তবায়ন করতে হলে সেই আদর্শের আলোকে একজন ব্যক্তি লাগবে, তাই না? ইসলামের আদর্শটা যেমন সুমহান, ইসলামের সেমন আদর্শের আলোকে আদর্শ ইমপ্লিমেন্টের জন্য সে ব্যক্তিও লাগে, আদর্শের আলোকে ব্যক্তিও লাগে, ব্যক্তিও ফ্যাক্ট। তাহলে সেই ব্যক্তিটা কে ওটাই জানতে চাচ্ছেন আপনি? বলেন ব্যক্তিটা কে? যদি জামাতে ইসলাম হয়ে থাকে তা বলেন জামাতে ইসলামের আমির সাহেব হবে ব্যক্তিটা আমরা অবশ্যই সামনে নিয়ে আসব, জামাতে মানে ইসলামের সামনে আমির নিয়ে হবে, আসবেন। সুযোগ তো আমাদের আছে। এটা কি তফসিলের পরেই সামনে নিয়ে আসবে? অবশ্যই। ওটা অবশ্যই। বিএনপিরও আছে, তারেক রহমান এখনো নির্বাচন হয়ে যায় নাই, তারেক রহমান ফিরতেও